রাজ্য পুলিশে বড়সড় রদবদল। 4টে গুরুত্বপূর্ণ পদে রদবদল হলো। সরানো হলো গোয়েন্দা প্রধান রাজাশেখরনকে, তাকে এডিজি পদে পাঠানো হয়েছে। বদলি আরও 3 পুলিশ কর্তাও। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই এই বদলের ইঙ্গিত দিয়েছিলেন। টাকা চুরি রুখতে কড়া নবান্ন। স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহার নিয়ে নজরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। চালু হচ্ছে নয়া অ্যাপও। সব মিলিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পে জালিয়াত, নার্সিংহোমগুলির চুরি ঠেকাতে একগুচ্ছ নিয়ম কার্যকর করল স্বাস্থ্য দফতর। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই কড়া কারিগরি দফতর। পানীয় জলের বেআইনি ব্যবহারে 400-র বেশি এফআইআর দায়ের। কড়া পদক্ষেপ নিল কারিগরি দফতর। ফের আন্দোলনের প্রস্তুতি জুনিয়র চিকিৎসকদের। মেডিকেল কাউন্সিলে অভিজ্ঞ দিয়ে বিরূপাক্ষ বিশ্বাসের পুনর্বহালে তপ্ত স্বাস্থ্যকেন্দ্র। শুক্রবার স্বাস্থ্য ভবন অভিযানের পরিকল্পনা WBJDF এর। এদিন আরজি করে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। জানা যাচ্ছে, বুধবার থেকেই আগের মতো হিমঘর থেকে আলু বাজারে সরবরাহ করা হবে। মনে করা হচ্ছে, এক প্রকার রাজ্য সরকারের চাপেই পিছু হটে এই সিদ্ধান্তই নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। অবশেষে চূড়ান্ত মহারাষ্ট্রের সরকার। বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল নাম। মুখ্যমন্ত্রীর পদে বসছেন দেবেন্দ্র ফড়নবিস। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ফড়নবিস। সঙ্গেই শপথ নেবেন অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে। প্রথম জন মুখ্যমন্ত্রী হিসেবে, পরে 2 জন উপমুখ্যমন্ত্রী হিসেবে। শাহী জামা মসজিদের সমীক্ষা এবং তাকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তাল উত্তরপ্রদেশের সম্ভল। বুধবার সম্ভলে সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে আটকে দেওয়া হলো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। দিল্লি উত্তরপ্রদেশের গাজীপুর সীমানায় আটকানো হলো তাদের। সাত সকালে স্বর্ণ মন্দিরে শিরোমণি অকালি দলের নেতা তথা পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চলল। জনতার হাতে পাকড়াও দুষ্কৃতী। ধৃতকে গ্রেফতার করল পুলিশ। সুখবীর নিরাপদেই রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম নারায়ণ সিংহ চৌরা। উত্তপ্ত বাংলাদেশ। প্রতিবাদের ঢেউ উঠেছে ভারতেও। হামলার অভিযোগ ওঠে ত্রিপুরার আগরতলার বাংলাদেশি ডেপুটি হাই কমিশনে। এরপর মঙ্গলবার বিদেশ মন্ত্রকের ডাক পড়ে প্রণয় ভার্মার। এই আবহে বুধবার জানা গেল, আগামী 10ই ডিসেম্বর ঢাকায় যেতে পারেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। প্রবল জনবিক্ষোভের মুখে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা করলেও নিস্তার পাচ্ছেন না প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। বুধবার তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরুর ঘোষণা করল বিরোধী শিবির। 15 বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। বুধবার সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে হারিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজরা। 5 উইকেট তুলে নেন তাইজুল। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় 101 রানে।